গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো কালকে আমি আমার ননদের বাড়িতে এসেছিলাম, আজ রয়েছি। সকাল থেকে উঠে এটা ওটা করতে করতে সময় শেষ। মানে বাড়িতে থাকলে অনেক কাজ থাকে, এখানে তো আমি আর আমার মিঠাইয়ের বৌদি ভাই রয়েছি বাড়িতে। এখন সবাই চলে গেছে যে যার কাজে, তাই তো। মুড়ি মাখিয়েছে তরকারি দিয়ে, পেঁয়াজ টমেটো সব রকম মাখিয়ে। সকালে একবার চা খাওয়া হয়েছে, তো দুজন মিলে বসে বসে মুড়ি খাচ্ছিলাম। ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি। আর মিঠাই দেখো, হ্যাঁ কি হয়েছে বলবো বলবো, মিঠাই বৌদি বলতে পারছে না, বৌদি বৌদি করছে। মিঠাইকে চান করিয়ে দিলাম। মিঠাই কার জামা পড়েছে দেখলে, দাও দেখায়। আমার ননদের মেয়ের মিঠাইয়ের দিদির জামা পড়েছে মিঠাই। কালকে তো হঠাৎ করে চলে এসেছিলাম জামা কাপড়, তাই কোনো কিছুই ক্যারি করে আনা হয়নি। আর থেকে যাব সেরকম ভাবনা চিন্তা করিনি বলে তার জন্যই আনিনি। এই যে মিঠাইয়ের দিদির জামা পড়েছে মিঠাই, অনেক ছোটোবেলার জামা ওর দিদি তোলা ছিল, তো সেটাই বার করে দিয়েছে। বেশ ভালোই লাগছে তাই না? মিঠাই তো দেখাচ্ছে হাত দিয়ে, দেখো যে এটা আমার দিদির জামা। আমি জিজ্ঞাসা করছিলাম তার জন্য। আর কালকে ওর বাবার দেওয়া জামাটা পরেছিল, কতটা সুন্দর লাগছিল না? আমি না এত খুশি হয়েছিলাম যখন ওর বাবার দেওয়া জামাটা ওকে পরিয়েছিলাম, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি ওই জামাটা সব সময়ের জন্য গুছিয়ে রেখে দেবো, মিঠাই বড় হলেও দেখাবো। হয়তো ওর দিদিকে দিয়েছিল, কিন্তু আজ তো মিঠাই পরতে পারছে ওর বাবার দেওয়া জামাটা। আমি সত্যি বলছি, পুরো কেঁদে ফেলেছিলাম যখন ওই জামাটা বার করেছিল। আমি এতটাই খুশি হয়ে গেছিলাম। মিঠাইও দেখতে পাবে আজ দিদি বাড়িতে গিয়ে। একটা সবথেকে বড় সারপ্রাইজ আমি পেয়ে গেছি মিঠাইয়ের জন্য। মিঠাইয়ের মধ্যে একটা আলাদাই পজিটিভ এনার্জি আছে। মিঠাইকে যতই দেখি অবাক হই, কীভাবে যে মানে অচেনা মানুষকে আপন করে নিতে হয় সহজভাবে, মিঠাইকে দেখলেই শেখা যায়। এই যে এখানে বলতে গেলে আমি 1 বছর পরে এসেছিলাম। আমার ননদের ছেলের বিয়ের সময় এসেছিলাম, পাক্কা 1 বছর পরেই বলতে গেলে এসেছি। মিঠাই অনেক ছোটো ছিল, কিন্তু সবাইকে এতটা আপন করে নিয়েছে যেন কবে থেকে মিঠাই ওদের সবাইকে চেনে। মিঠাইকে চান টান করিয়ে দিয়েছে, এবার ওকে খাইয়ে দেবো। আজ দুপুরে ওর জন্য রান্না করলাম বটবটি, গাজর, বিট, আলু দিয়ে মাছের ঝোল। বাড়িতে যেভাবে রান্না করে দিয়ে আর কি, ও তো ঝাল তরকারি খেতে পারে না, তাই ওর জন্য আলাদা করে তরকারি বানিয়ে দিয়েছি। ভাত খাইয়ে দেবো। চোখ ছলছল করছে মিঠাই, কোথাও গেলেই একবার হয় শরীর খারাপ। দুপুরে খাওয়া দাওয়া করে দেরি না করে মিঠাইকে নিয়ে বার হয়ে পড়লাম। সন্ধে হয়ে আসলে কি বলো তো, যেতে অসুবিধা হবে। মিঠাই আর আমি একা যাবো যেহেতু, আর অনেকটা পাড়ার রাস্তা দিয়ে যেতে হয়। কিছুটা রাস্তা আমি টোটো গাড়ি করে যাচ্ছি, আবার আমাদের ওখান থেকে অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। আমার ননদ কাজে যায়, উনি বাড়িতে এলো 3টের সময়। আসতে মিঠাই তো দুপুরে ঘুমায়নি, তাই রেডি হয়ে বার হয়ে পড়লাম। মিঠাইকে নিয়ে এই যে বাড়িতে ফিরছি। আজ ঠিকমতো ব্লগ বানানো হয়নি, ননদ গেছিলো কাজে। আর কীভাবে যে সময়টা কেটে গেল। মিঠাইয়ের চোখ ছলছল করছে, দুপুরে তো একটুও ঘুমালো না। খাওয়া দাওয়া করে উঠে দিদি আসতে দেরি না করে ওকে নিয়ে বার হয়ে গেছি। কোল থেকে নামছেই না, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। মিঠাই দুষ্টুমি শেষ নেই, ঘুম পেয়েছে এবার, সেজন্য ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। কতক্ষণে যে বাড়িতে গিয়ে পৌঁছাবো। দৌড় সব খুলে দিয়েছে দুষ্টু। দাদুর বাড়িতে এসে পৌঁছে গেছি, এসে মিঠাইকে শুয়ে দিলাম। ও ঘুম পেয়েছিল খুব জোরে, রাস্তার মধ্যেই তো ঘুমিয়ে পড়লো হাফ রাস্তা করলে। এই যে আমি একটা লেবু ছাড়িয়ে খেয়ে নিচ্ছি। লেবুগুলো পড়ে থেকে দেখে না অনেকগুলো নষ্ট হয়ে গেছে, এটাই যা ভালো ছিল। কত চেষ্টা করেছিলাম আমি আমার ননদের বাড়িতে মিঠাইকে ঘুম পাড়ানোর। জানি যে ওকে দুপুরবেলা খাওয়া দাওয়া করানোর পর একটু ঘুমিয়ে পড়বে, বিকেল দিকে 3টে সাড়ে 3টে বা 4টের দিকে বার হয়ে আসবো, ও যে টাইমটা ঘুম থেকে ওঠে। তো কিছুতেই ঘুমালো না। ও ভাবলো যে হয়তো ওর মনের কথা আমি বলছি আর কি। একটুখানি সময় গেছে, সবার সাথে একদম জমিয়ে আনন্দ করব, না ঘুম না কিছু, বাড়িতে গিয়ে ঘুমাবো, যা হবে হবে। তো সেই ভেবেই হয়তো এই দেখো ঘুমায়নি। রাস্তা দিয়ে আস্তে আস্তে হাফ রাস্তা হেঁটে হেঁটে আনতে না ও ঘুমিয়ে পড়েছে। ওকে নিয়ে ব্যাগ নিয়ে ঘুমিয়ে পড়লে অতটাও অসুবিধা হয় না, কিন্তু যখন জেগে থাকে কোলে নিলে না অনেক ছটফট করে। এখন ছোট্ট থেকে অনেকটা বড় হয়ে গেছে মিঠাই না, তার জন্য একা সামলাটা খুবই মুশকিল। তো বাড়িতে এসে এই যে ওকে শুয়ে দিলাম। আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, তার আগে বাড়ির মানে কি বলবো, যারা বয়স্ক রয়েছে না, আমার বড় বাবা হয় মিঠাই, মানে আরও বড় বাবা চাই, আমার দাদুর কাকা খুবই অসুস্থ। তো উনি কাল থেকে নাকি কিছু খেতে পারছিল না। তো এসে মিঠাইকে শুয়ে দিয়ে আগে ওনাকে একটু দেখতে গেলাম। এত খারাপ লাগছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। উনি শুধু জাস্ট এরমভাবে চেয়ে রয়েছে, কথা বলতে পারছে না, কিছু খেতে পারছে না। জল দিয়েছে, গলার কাছে রয়েছে,
মানে নিঃশ্বাস নিচ্ছে সেটার সঙ্গে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, ঢোকই গিলতে পারছি না। আজকে রাতের মধ্যেই না কোনো কিছু একটা হয়ে যায় ভালো মন্দ, খুবই মানে এত খারাপ লাগছে না মানুষের, সত্যি কখন কিরম সময় আসে কিছুই বলা যায় না। অনেকজনই অসুস্থ, প্রায় 2-3 জন বাড়িতে অসুস্থ। সেই টুসির ঠাকমার ওরকম একটা সাইড পড়ে গেছিলো, উনি এখনও অবধি সুস্থ হয়নি, হাত পা তুলতে পারে না। আমার দিদা যেখানে কাজে যায় ওনাদের বাড়িতে ওই ঠাকুমাটারও খুবই অসুস্থ আর কি, এখন মানে আজ থেকে নাকি উঠতেই পারছে না, সকাল থেকে খেতেও পারছে না। কি বলবো, মানে এই ঠান্ডা পড়তে প্রায় প্রত্যেকটা ঘরে অসুস্থ রোগী রয়েছে, প্রায় অসুস্থ হয়ে পড়ছে সবাই। একটু সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, যেটুকু পারবে সময় নিজেকে সুস্থভাবে মানে থাকার জন্য নিজেকে সময় দিতে হবে। বিকেলে একটু চা বসালাম, আদা দিয়ে রচা, দাদুরা খাবে বলে তার জন্য। এই যে আমাদের বাড়িতে গেস্ট এসেছে, এটা হচ্ছে ওই যে সামনের বাড়ির দাদুটার বলছিলাম খুব শরীর খারাপ, তো ওনার জামাই হয়, এসেছে ওনাকে দেখার জন্য। এইদিকে দাদুকেও দিলাম 1 কাপ চা, আর আমার দাদুও সাথে ছিল। সবাই মিলে গোল টেবিল হয়ে অনেক কথা বলছিলাম। বয়স্ক মানুষদের সাথে বসলে খুব ভালো লাগে, দেখবে আগেকার দিনের কথাগুলো শোনা যায়, আর ওরা এত ভালো ভালো কথা বলে না আগেকার দিনের, আমার তো বেশ শুনতে ভালো লাগে। তাই আমি যখনই সময় পাই, যদি ওরা কেউ একসাথে থাকে আমি বসে পড়ি। এদিকে মিঠাইও ঘুম থেকে উঠে গেছিলো, ওর বই খাতা নিয়ে সবাইকে দেখাচ্ছে ওর কত বই খাতা আর কত খেলনা। একটা ব্যাগে চকলেট ছিল, সেটা পেয়ে কত খুশি, দেখো ঘুম থেকে উঠেছে কিন্তু ও কিছু খাবে না, ওকে চকলেট দিলেও ও খাবে না। কিন্তু এই যে সবার সাথে ভালো একটা সময় কাটাচ্ছি না, আমার তো বেশ এখানে বসে থাকতে, জমিয়ে গল্প করতে ভালোই লাগছিল সবার সাথে, এটা ওটা করে। কিছুক্ষণ পরে ওখানে সমানে করানোর পর মিঠাইকে রেখে দিয়ে আমি একটু এলাম রাস্তার ধারে, আমার ভিডিও আপলোড করতে হবে তার জন্য। আর এই জায়গাটা আমার এত দারুণ লাগে না, দেখতে পারো চারিদিকে ফাঁকা, একা নিরিবিলি জায়গায় নিস্তব্ধে বসে সব কিছু করা। এই যে সিলেটটা এনেছিলাম, দাদুকে দিয়ে লেখাচ্ছে, দেখো ও দাদুকে লেখা শেখাচ্ছে, দেখো কি দেব, মানে সিলেট পেন্সিল দিয়ে লিখতে হয়, কালার পেন্সিল দিয়ে হোয়াইট বোর্ডে লিখতে হয়। মিঠাই পেন্সিল কই? ওই তো হাতে আছে, লেখো। দাদুকে লিখে দেখাচ্ছ? ও বাবা লে, খুব সুন্দর হচ্ছে মিঠাই, হ্যাঁ খুব সুন্দর হচ্ছে। আজকে মিঠাই ফোনটা আমার ফেলে দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে সামনের স্ক্রিনটা, নাকি কই টুপি পাওনি কেন? টুপি খুলে দিয়েছে কেন? মিঠাইয়ের জন্য আজ রাতে রান্নায় এই যে আলুটাকে ভালোভাবে একদম, এই যে এটা কি বলে, ছুলে নিয়েছি, আর 2টো ডিম দিয়ে ভালো করে ভেজে দেব আজকে রাতের খাবারে। ওর বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে না, বলার মতো নয়। সকাল থেকে তো একটা আতঙ্কের মধ্যে ছিলাম আমরা সবাই। একজন খুব অসুস্থ ছিল, আমি বলেছিলাম আমার দিদা যেখানে কাজ করে ওনার মা খুব অসুস্থ, তো উনি এখন ভেন্টিলেশনে রয়েছে, সেটা একটা টেনশন। ওনাদের বাড়িতে এখন বসে রয়েছে আমি আর এই যে টুসিদি দুজনে। আবার আমার বাড়িতে বলছিলাম আমার দাদুর কাকা ছিল খুবই অসুস্থ, কালকে মানে একদমই কিছু খেতে পারছিল না, আজকেও সারাটা দিন কিছু খায়নি, বাড়িতে সব অনেক দিন ভুগেছে, বিছানা পড়েছিল। এতটা পরিস্থিতি খারাপ যাচ্ছে না, বলার মতো না। মিঠাই রয়েছে বাড়িতেই, আমি এখানে রয়েছে, এখানে কেউ নেই বলে দিদা একটু বসিয়ে রেখে দিয়ে গেছে আমাদের দুজনকে। বাড়িতে তো সবাই খুব কান্নাকাটি করছে, এখানের অবস্থাটাও খুব খারাপ, দুদিকে ম্যানেজ করতে হচ্ছে। মিঠাইও রয়েছে, কি বলবো। আর এই যে টুসি ঠাকুমারও খুব শরীরটা খারাপ ছিল, তাই না? হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছিলো, এখন আপাতত একটু বেটার। তো যার কারণে এই 2 দিন পর আমি কোনো ব্লগই বানাইনি। মন মেজাজ না ভালো থাকলে ভালো লাগে। ননদের বাড়ি থেকে এসেই শুনছি যে এরকম খুবই অসুস্থ 2টো মানুষ।